আরে দিলদার বলে শোনো কন্যা ধর্মে কয়ে গাঁজা যে খায় তার মহাপাপ হয়। মসজিদ ও মাজারে যেমন করে পদচারী, মায়ের সহিত যেমন করে জেনাকারী, যত পাপ হয় তাতে জানিবা জাহির, মহাপাপী লোক সব সংসার বাহিরে। মাতৃর মন করা মাত্র গাঁজার উৎপত্তি, আর সে কারণে এত পাপ গাঁজা খায় যদি। কন্যা বলে শোনো কুমার সে কথা কেমন, কিভাবে তে হইল বলো গাঁজার সৃজন। দিলদার বলে সত্য যুগে ছিল এক নারী, অল্প বয়সেতে তার পতি গেল মরিয়ে। এক কন্যা এক পুত্র আসিল তাহার, ইতিমধ্যে হইল আবার রাজ্যের অধিকার। জটা নামে নারী ছিল পুত্র পীতাম্বর, মোহিনী নামেতে কন্যা দেখিতে সুন্দর। অন্য কষ্টে মায়ে জিয়ে তারা 3 জন, কেবা কোথা গেল তার নাহি অন্বেষণ। পীতাম্বর এক দেশে গেল যে চলিয়াম, সে দেশেতে যাইয়া সেই রহিল বাসিয়াম। বড় লোকের ঘরেতে সে যাইয়া রহিল, কতদিন বাদে সেই যুবক হইলাম। সে রাজ্যের ভিন্ন গ্রামে মোহিনীও গেল, ভিন্ন লোকের বাড়ি গিয়া সে ভিকা রহিলাম। তারপরে কতদিন বিধি কি করিল, পীতাম্বরের সঙ্গে বিয়া মোহিনী হইলাম। ভাই ভগ্নী বলে তার নাহি পরিচয়, বিয়া হইয়া রইল তারা আনন্দ সদয়। আরে আরো কথা শোনো তাতে খোদা কিবা করে, জটা রানী আইল তবে সেই তো শহরে। পীতাম্বর আসে যত ঘর বাড়ি করি, তথায় আইল তবে সেই জটা নারী। আরে 20 বছর পরে একে সঙ্গে হইল, মাতা পুত্র পরিচয় কেহ না রহিল। বেগানা ভাবেতে আসি রহিলে কথায়া, তারপরে যা হইল শুনো তার কথায়া। পরিচয় না হওয়াতে করিয়া প্রীতি, প্রেম ফাঁসে মাতা পুত্রে করিলে করতে, নিকা হইয়া খুশি হালেম করে কারোবার। তারপরে একদিন সেই পীতাম্বর কুয়ার নিকটে স্নান করিতে আসিল, জটা রানী তারে পানি উঠাইয়া দিল। হেন কালে দৃষ্টি তার কপালে পড়িল, পীতাম্বরের মাথায় এক দাগ ছিল। সেই দাগ দেখে জটা কান্দিতে লাগিলে, পীতাম্বরের নাম নিয়া কান্দ কেন বলম। জটা রানী বলে মোর যেই দুঃখ মনে, না পুছো তুমি আমার কারণে। পীতাম্বর বলে তুমি মোর মাথা খাও, সেই কেমন দুঃখের কথা বিবরিয়া কও। জটা রানী বলে মোর পুত্র এক ছিল, দারুণ কাহাতে সেই পরদেশী হইল। শিশুকালে এক দাগ তাহার মাথায়, হইয়াছে দাগ তার হাতিয়ারের ঘায়ে। এই মতে জটা রানী যত কথা কইল, পীতাম্বর শুনে তাহা অচেতন হইলাম। স্নান করে বসেছিল জল চৌকির মাঝে, আরে ঢলিয়া পড়িল সেই জমিনের মাঝে। অচেতনে পড়ে কান্দে হাহাকার বলে, কি হইল প্রভু আমার কপালে। মোহিনী ঘরেতে ছিল এসব শুনিয়াম, আস্তে আস্তে তথা সেই আসিল চলিয়া। এসব শুনিয়া সেই বলিল তখনই, সত্য করে জানো তুমি পীতাম্বর মোহিনী। 3 জন পরিচয় হইল যখন, মহাশোকে ভূমে পড়ে কান্দে 3 জন। গ্রামের মরল শুনি কি কাম করিল, 3 জনে বাদশার কাছে পাঠাইয়া দিল। বাদশা শুনিল যখন এই সমাচার, কাজীকে পুছিল বল ফতোয়া ইহার। এমন পাপ করে যারা কিবা সাজা হয়,
সেই কথা কাজী সাহেব বলো তো নিশ্চয় ইহা শুনি কাজী তবে দেখিয়া কিতাবাম বলেন বাদশার কাছে রাখিয়া যাদবয় শুনো বাদশা এমন পাপ করে যেই জনে মারিতে আদেশ তাকে করো এই ক্ষণে তিনি জনে একত্রে বান্ধিয়া লইবে দুরান্ত পাথরে লইয়া সংসার করিবে মারিতে আদেশ তাকে করো এই ক্ষণে তিনজনে একত্রে করিয়া লইবে আরে দুরান্ত পাথরে লইয়া সংহার করিবে তিনজনের একবার কাটি ফেলিবে আরে তিনজনে একবারে ফেলিবে কাটিয়া মাটি খুদে তারপরে রাখিবে গাড়িয়া বিচারকের কথা শুনি বাদশা যে বলিল তিনজনে জল্লাদের বান্ধিতে বলিল পাথরে লইয়া তাদের ফেলিল কাটিয়া মাটি খুদে তার নিচে রাখিল গাড়িয়া কতদিন বাদে তাদের কবর হইতে তিন বৃক্ষ গাড়িয়া উঠিল সম্বিতে সেই তিন বৃক্ষ যখন বাড়িয়া উঠিল শয়তান আসিয়া তাতে প্রসাব করিল সেই গ্রামেতে লোকের ইহা আরে সেই গ্রামেতে লোকের হইয়াছিল কাশম শয়তান তাহার তরে আসি দিল আসাম কুমতি কুবুদ্ধি তবে এমত হইল সেই বৃক্ষ তুলে আনি খাইতে বলিল ইহাকে খাইলে কাশ হবে বিমোচন পশ্চাৎ যা হবে তাহা বুঝিবে তখন আরে ভাঙ্গা জানা ময়ার বলিল ইবলিশে শুনিয়া এসব লোকে খাইলে পিসে হুকায় পুরিয়া কে হুকায় তার ধোয়াম বেহুশ পাগলের মতো গান হারা হইয়াম বস্রাদি অঙ্গের যত ফারিয়া ফেলিল ল্যাংটা হইয়া হত বুদ্ধি নাচিতে লাগিল মাতৃ পিতৃ কি শোনা কি করিয়া যারে তারে ধরি চাহে করিতে পিয়ারাম পুরুষে ধরিয়া চাহে করিবারে রতি ভাঙ গাঞ্জা খাইয়া তার হইল গতি দেখিয়া গ্রামের যত লোক ডরাইল ধরিয়া বান্ধিয়া তারে বাদশার কাছে দিল বাদশার দরবারে যাইয়া বলিল সকল না জানি কি হেতু এই হইল পাগল জিজ্ঞাসিল কেহ কিছু না বলে বচন শুনে শুনে ক্ষণে ক্ষণে নাচে গায়ে হাসে ঘনে ঘন তারপরে কতক্ষণে কিছু সুস্থ হইল সকল ঘটনা পরে সবাকে বলিলাম কাজী বলে পাপ ইহার হইয়াছে অতিশয় 120 দোরা মারো আর না গায়ে তওবা করে এমন দ্রব্য পুনর না খায় তবে সে ইহার গোনা বকশিবে খোদায় যে জন খাইবে গাঁজা মনে পাইয়া আসাম অবশ্য জানিবে তার হইবে কাসাম যেই মতে কোন জন গাঞ্জা ভাঙ খাবে আপন মাতৃকে যেন সে জন হরিবে হেন রে ওয়াজেতে আছে কিতাবে রবিছে মুহাম্মদ মুস্তাফা তাতে মানাজে করিছে নবীর শরাতে হুকুম করিয়াছে যে জন খাইবে গাঁজা মাতৃ হবে সেই নিষেধ হাদিসে আছে গাঞ্জা খাইবার শুনে কন্যা দেল পিঞ্জির এই সমাচার বিনা মাতা পিতা জন্ম হইল কাহারাম দেলেতে বুঝিয়া সাহা বলো আরো বার দিলদারু বলে শুনো কন্যা জবাব তাহার মাতা পিতা বিনা জন্ম আদম হাওয়ার আদম হাওয়া হয় মানুষের পিতায়া মাতায়া খাক হইতে পয়দা তাকে করিল বিধাতাম মাতা পিতা নাহি তার হইল কুদরতে তাহার সঙ্গে নরের জন্ম হইল ফজলেতে মুসলমান হিন্দু লোক যতেক সংসারে আদমের সন্তান এই জানিবে অন্তরে।